হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি একটি দৃশ্য আঁকবো খুব সহজে। চলুন শুরু করি। প্রথমে আমি একটি ঘর আঁকবো। এই ঘরটি খুব সহজভাবে আঁকবো। তো আমি এই পাশে কয়েকটি পিলার দিয়ে দিলাম, তারপর নিচের দিকে দাগ দিয়ে দিলাম, তারপর এই পাশে একটি জানালা দিয়ে দিলাম এবং দরজাও এঁকে নেব। তো এই ঘরটি আমি ধাপে ধাপে আঁকলাম। তারপর এই পাশে আরও একটি ঘর এঁকে নেব। তারপর দুইটি আমি পিলার দিয়ে দিলাম। তো এই পাশে আরও একটি দিয়ে দিলাম। তারপরে একটি দরজা তৈরি করে নিলাম। দরজাটিকে একটু ডিজাইন করে নিয়ে নিলাম। এই পাশে একটি জানালা এঁকে নেব। তো দুটি ঘর আঁকা হয়ে গেল। খুব সহজভাবে এই দুটি ঘর আঁকলাম। এই পাশে একটি বড় গাছ এঁকে নেব। তো এই গাছটি আমি খুব সহজভাবে আপনাদেরকে এঁকে দেখাবো। তো গাছটির ডাল এঁকে নিলাম। তারপর এই পাশে আরও কয়েকটি ডাল এঁকে নেব। তো বাচ্চারা খুব সহজে এই গাছটি আঁকতে পারবে। তারপর গাছের পাতাগুলা দিয়ে দিলাম। পাতাগুলা এঁকে নিলাম ঝুপের মতো। কতগুলা পাতা ঝুপ আছে। এই পাশে একটি গোয়া গাছ এঁকে নেব। তো এই গোয়া গাছটা খুব সহজভাবে এঁকে দেখাবো। 4টি ডাল দিয়ে দিলাম। তারপর একটি কুচি ডগা দিয়ে দিলাম। তারপর গোয়া গাছের পাতাগুলা ছিঁড় করে নিয়ে নিলাম। গোয়া গাছের পাতাগুলাকে দানা দানা করে আঁকলাম। তারপর একটি দাগ দিয়ে দিলাম, যাতে নদীর এক সাইডে দুটি ঘর আছে আর দুটি গাছ আছে। তারপর নদীর সাইডে কতগুলা পাথর দিয়ে দেব। এই পাথরগুলা খুব সহজভাবে আঁকলাম। তো আপনারা খুব সহজে এই পাথরগুলা আঁকতে পারবেন। তো কতগুলা পাথর এঁকে নিলাম। তারপর গাছের জড়ের মধ্যে কতগুলা পাথর আঁকলাম। এই পাশে আর কতগুলা পাথর আঁকলাম। তারপর কতগুলা গাছ এঁকে নেব, যাতে এই দৃশ্যটি আরো সুন্দর দেখা যায়। তো আমি কতগুলা গাছ এঁকে নিলাম। এই পাশে কতগুলা ফুল এঁকে নেব। এই ফুলগুলা খুব সহজভাবে আঁকলাম। বাচ্চারা অবশ্যই আঁকতে পারবে। তো এই পাশে আরও একটি ফুল আঁকলাম। তো ফুল গাছটির টেঙ্গা ও পাতা দিয়ে দিলাম। এই ফুল গাছটি খুব সহজভাবে এঁকে দেখালাম। তারপর এই পাশে আরও দুটি ফুল এঁকে নেব। এই পাশে আরও একটি ফুল এঁকে নিলাম। খুব সহজে এই ফুল গাছগুলা আঁকা যায়। তারপর দাগ দিয়ে দিলাম। তারপর কতগুলা পাতার ঝুপ দিয়ে দেব, যাতে দেখতে খুব সুন্দর দেখা যায়। তো আমি পাতাগুলার ঝুপ খুব সহজভাবে আঁকলাম।
তারপর সহজভাবে আমি কতগুলা পাখি আঁকলাম। তারপর এখানে আমি কতগুলা পানির ঢেউ দিয়ে দেব, যাতে এটা একটি নদী বোঝা যায়। এই পাশে আরো কতগুলা পানির ঢেউ আঁকলাম। এই ঢেউগুলা খুব সহজভাবে আঁকা যায়। তারপর আমি এই দৃশ্যটি রং করে নিয়ে নেব। প্রথমে আমি নিয়েছি চাঁদ ও দরজা, রং করে নিয়ে নিলাম লাল কালার। তারপর এই পাশে ঘরটিকেও চাঁদ রং করলাম লাল কালার, দরজাও লাল এবং জানালাও লাল। তারপর গাছটিকে রং করে নিয়ে নিলাম কফি কালার। এই রঙগুলো খুব সহজভাবে করা যায়। তারপর গাছের পাতাগুলোকে রং করে নিয়ে নিলাম সবুজ কালার। খুব সহজভাবে এই গাছটি আমি রং করলাম। এই পাশের গাছটিকে রং করব কফি কালার। তারপর দিয়ে দেব সবুজ কালার। তো এই দৃশ্যটি আমি খুব সহজভাবে রং করব। তারপর গাছগুলাকে রং করলাম সবুজ কালার। তারপর এই বাড়ির মাঠটিকে রং করে নিলাম সবুজ কালার। তারপর এই পাথরগুলাকে রং করলাম শিস কালার। তারপর ওই পাশের পাতার ঝোপগুলোকে রং করলাম সবুজ কালার। তো এই রঙগুলো খুব সহজভাবে করলাম। তারপর ফুল গাছটিকে রং করব হলুদ। এখন আমি এই পাশের ফুলগুলাকে রং করে নিয়ে নেব হলুদ রঙের। তারপর ফুল গাছের পাতাগুলাকে রং করে নিয়ে নিলাম সবুজ কালার। এখন আমি এই পাতাগুলাকে একটু একটু করে রং করে নিয়ে নেব। তো শিস কালার দিয়ে একটু একটু রং করলাম। তারপর পানিগুলাকে রং করলাম আকাশি কালার। তারপর ওই পাশে একটি পাহাড় এঁকে নেব, যাতে দেখতে আরো সুন্দর লাগে দৃশ্যটি। তো আমি ভাবলাম দুটি পাহাড় আঁকলে খুব সুন্দর দেখা যাবে, তো দুটি পাহাড় এঁকে নিলাম। তারপর আমি পাহাড়গুলোকে রং করে নিয়ে নিলাম মাটিয়া কালার। এই দৃশ্যটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকুন। ধন্যবাদ।